তাড়াতাড়ি খাও, খাওয়া শেষ করো। মনে আছে তো আজ রাতে কিন্তু আমরা হোটেলে ফিরবো। হোটেল? ইটস ওকে, তুমি যাও এবার। হোটেলে কেন যাবি রে নন্দা? তুই নামলি কেন ছোট? আমার কোনো অসুবিধা হচ্ছে না দিদি, আমার একমাত্র ছেলের বিয়ে, আর আমি চুপচাপ শুয়ে থাকবো সেটা হয়? হ্যাঁ রে নন্দা, বল না হোটেলের কি কথা হচ্ছিল? এটা তো আফটার অল ছেলের বাড়ি। আচ্ছা এখান থেকে বিয়েটা কি করে হবে বলতো? কি করে হবে মানে? যেরকম করে হয় সেরকম করেই হবে। আর এটা তো শুধু ছেলের বাড়ি নয়, দিস ইজ ইয়োর ফ্রেন্ডস হাউস, রিমেম্বার দ্যাট। তুই তুই বোঝ। আমি কোনো কথা শুনতে চাই না। মোট কথা হলো আমি বৃন্দাকে এক সেকেন্ড চোখ ছাড়া করতে চাই না। তোরা এখানেই থাকবি, এখান থেকেই বিয়ে হবে, বাস। বাবা দেখেছো নন্দা, এখন থেকেই ছেলের বইয়ের প্রতি কিরকম টান। বারে টান তো থাকবেই, একমাত্র ছেলে আর তার বউ, তার প্রতি টান থাকবে না? সেটা নিয়ে যদি তোমরা ব্যঙ্গ করতে চাও করতেই পারো, আই ডোন্ট কেয়ার। আমি বৃন্দাকে ছাড়ছি না। আমার এতদিনের ইচ্ছে, এতদিন পর এত কাণ্ড ঘটার পর সফল হচ্ছে। আমার ইচ্ছে সবাই আমার সামনে থাকবে, সবকিছু আমার চোখের সামনে হবে, এইটুকুই তো আমার ইচ্ছে। প্লিজ রাজি হয়ে যা, প্লিজ। আমি না অসুস্থ, আমার কোনো স্ট্রেস নেওয়া অ্যালাউড না। তুই বলেছিলি ডক্টর, রিমেম্বার দ্যাট? আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে, তুই যা চাইবি যেভাবে চাইবি সেটাই হবে। আফটার অল কাল থেকে আমরা দুজন বেয়ান। কিরে ঠিক আছিস তো? ডাকলে কেন আমাকে? আরে ডাকলে কেন মানে, তুই তো আরেকটু হলে গাড়ির তলায় চলে যাচ্ছিলি। বললে তো ভালোই হতো, সব সমস্যার সমাধান হয়ে যেত এক ধাক্কাতেই। আরে কি যাতা কথা বলছি? ভুল কি বলছি দাদা? এই পাগলামি করিস না, তুই তো এমন ভাবে রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিলিস, আরেকটু হলেই তো। এই ওদিকে কি দেখছিস? আমার দিকে তাকা, এই আমার দিকে তাকা। তুমি আমার দিকে এভাবে কি দেখছো? দাদা ভাই তুমি এভাবে কি দেখছো বলো তো? আচ্ছা সিট, তুই অত বড় লাভটা কি করে মারলি? অত বড় লাভ মানে? আরে তুই জানিস না, তুই তুই ওই 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 রাস্তাটায় ছিলিস, ওখান থেকে এই ফুটপাথের ডিস্টেন্স কতটা দেখ। আমি নিজের চোখে দেখলাম তুই একটা বিশাল লাভ মেরে এখানে এলি, একেবারে বাঘের মতো। সে মানে একটা অদ্ভুত লাভ। অদ্ভুত? হ্যাঁ হয়তো। আরে হয়তো নয়, সত্যি আমি নিজের চোখে দেখেছি। আমার তো সবকিছুই তোমার এখন অদ্ভুত লাগছে দাদা। আজ হসপিটালে তোমরা অন্ধকারে কেউ কিছু দেখতে পাচ্ছিলে না, অথচ আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছিলাম। আর এখন বলছে আমি বাঘের মতো লাফ দিয়ে এখানে চলে এসেছি। আচ্ছা দাদা, আমাকে বাঘে ধরেছিল বলে কি আমি বাঘ হয়ে গেছি? অবশ্য বাঘ হলে ভালোই হতো, ভালোভাবে বাঁচতে পারতিস, নইলে বৃন্দার মতো বাঘিনীকে ট্যাকেল করতে গিয়ে বেঘরে মরতে হবে। হ্যাঁ মা, হ্যাঁ এক্ষুনি আসছি, আমি আসছি, দুজনেই আছি। না না এক্ষুনি আসছি, চল, বাড়ি থেকে ডাক এসে গেছে। দাদা তুমি যাও, আমি পরে আসছি। শিওর? আচ্ছা শোন, অন্য মনস্কভাবে রাস্তার মাঝখান দিয়ে আর হাঁটিস না, ফুটপাথ ধরে হাঁট, ঠিক আছে? আর এক্ষুনি আয়। ওকে বিগ ব্রাদার।
কথাটা তো দাদা খুব একটা ভুল বলেনি। এতটা লাফিয়ে এলাম কি করে আমি? ব্যাপারটা কেমন লাগছে? কি করব? কাকাইকে একটা ফোন করব? আমার কেমন একটা অস্বস্তি লাগছে সবকিছু নিয়ে। আমি নিজের চোখে দেখলাম তুই একটা বিশাল লাফ মেরে এখানে এলি, একেবারে বাঘের মতো। একটা অদ্ভুত লাফ। কিন্তু সেট, তুই অন্ধকারে দেখতে পেলি কি করে? আমি তো এক হাত ধরে তোর মাকেই দেখতে পাচ্ছিলাম। হোঁচট খেয়ে পড়ে যা তা ব্যাপার হয়ে যাবে। কি যে করিস না তুই। দাদা ভাই, হোঁচট কেন খেতে যাব? আমি তো সব পরিষ্কার দেখতে পাচ্ছি। এই তো এখানে তুমি দাঁড়িয়ে আছো, এখানে জেম্মা দাঁড়িয়ে আছে, এখানে বৌদিদি আর এখানে জিনি দাঁড়িয়ে আছে, যে এসে থেকে একটাও কথা বলেনি। সত্যি তো, হসপিটালে ওই লোডশেডিং এ অন্ধকারে আমি কি করে দেখতে পাচ্ছিলাম? আপনাকে তো আমি খুঁজছিলাম, ভগবান আপনাকে পাইয়ে দিয়েছে। বিশ্বাস করুন, আপনাকে আমার খুব দরকার। আপনার সঙ্গে অনেক কথা আছে, আপনার থেকে অনেক কিছু জানার আছে। আপনি ভেতরে আসুন, ভেতরে আসুন। এ কি, কোথায় যাচ্ছেন? আরে দাঁড়ান, আপনার সঙ্গে আমার কথা আছে, দাঁড়ান। উনি কি সঙ্গে যেতে বলছেন? কোথায় নিয়ে যেতে চান উনি? যাব? কোথায় নিয়ে যেতে চান কিছুই তো বুঝতে পারছি না। কি করব? মেসোমশাইকে ডাকবো? না না, দেরি হয়ে যাবে, উনি হারিয়ে যাবেন। যা হয়ে যাক, আমাকে একাই যেতে হবে। ওনাকে চোখের আড়াল করা যাবে না। কোথায় গেলেন? मुझे यूं ही करके ख्वाबों से जुदा, जाने कहाँ छुप के बैठा है खुदा। ও সেট, जानू ना मैं कब हुआ खुद से। কখন থেকে তোকে ডাকছি? আয় নিচে আয়, সবাই অপেক্ষা করছে। কেন, নিচে কি? তাও আবার এখন? ও মা, বিয়ের দিন ভোরে যে দধিমঙ্গল করতে হয় জানিস না? ढूंढो मुझे ख्वाबों में, दिल है कहीं और धड़कन है कहीं। নে তাড়াতাড়ি ফ্রেশ হ, নিচে চল বাবা, সবাই অপেক্ষা করছে, প্লিজ। তুমি যাও, আমি পরে আসছি। দেরি করিস না কিন্তু, হ্যাঁ? চলে এসো। एक बनी हाथों से यूं बहे मेरी बिखरी कैसे लिखूं फिर से नए दास्तां, गम की चिराग दिखती এ কি, দরজা এইভাবে খোলা রায়ের ঘরে? রায়া, 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 রায়া,
মেয়েটা এই সময় কোথায় গেল? কোনো বিপদে পড়লো নাকি ওই মহিলাকে খুঁজতে গেল? তো কোথায় খুঁজবে মহিলাকে একা একা? আমি ভাবছিলাম একবার মন্দিরে যাই, ওখানে তো ওই মহিলাকে দেখেছিলাম, ওখানে গিয়ে যদি ওনাকে দেখতে পাই। মন্দিরে? এই তো বরণ ডালা নিয়ে এসেছো, বা ভালো। কিন্তু বাকি সব জিনিস কোথায়? দেরি হয়ে যাচ্ছে তো। এই তো সোনিয়া, সন্দেশগুলো তাহলে, কিন্তু খই দই এগুলো তো লাগবে। কোথায় সব? সব আসছে, তুমি আমার সাথে চলো, এসো এসো এসো। আচ্ছা, সেট তো এখনো এলো না। সেট কোথায়? উফ, ছেলেটা না। সেট সেট ঘোষ, থ্যাংক ইউ। बंदे तेरे माथे এখনো সময় আছে রায়া, আসুন না, একবার ছুটে এসে চিৎকার করে বলুন না যে যা হচ্ছে সব মিথ্যে হচ্ছে। আপনার বাড়ির লোক যা বলেছে আমাকে সব বানানো শেখানো, আমার থেকে দূরে যাওয়ার চেষ্টায় আপনি এই কাজ করেছেন। একবার ছুটে এসে বলুন না যে আপনিও আমার থেকে দূরে সরে বাঁচতে পারবেন না। রায়া, আমি যে এখন আপনার অপেক্ষা করছি। मुझे अब मैं रहता हूँ। আরে কোথায় গেলে? দাঁড়ান দাঁড়ান। কোথায় গেল? এই তো সেই গাছ, বনবিবির মন্দিরের সামনে ছিল। তার মানে এটা বনবিবির মন্দিরের পথ। ওই তো মন্দিরের ভিতরে প্রদীপ জ্বলছে, তার মানে উনি মন্দিরের ভিতরেই গেছেন। হ্যাঁ, সেট এসেছিস? হাই 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 হাই। তোর জন্য তো অপেক্ষা করতেছি। হাই, হাই। বস এখানে, বস। এসব কি? দই চিড়ে মাখতেছি তোর জন্য, বস না, বস বস। আপনি কাল ওইভাবে চলে এলেন কেন? জানেন আপনার জন্য আমি সারা রাত ঘুমোতে পারিনি, কিছুতেই ঘুমোতে পারছি না। এনেকা না, আগে আপনি আমার সব প্রশ্নের জবাব দিন। সিদ্ধার্থ বাবু কি? আমি জানি তোর অনেক প্রশ্ন আছে,
কিন্তু খালি পেটে এত প্রশ্ন কেন? হ্যাঁ, আগে দই চিড়ে খা, দই চিড়ে খা। হ্যাঁ দা মা, ওর হবার আগে দই চিড়ে খেয়ে নি। না, আমি তো এখানে এসব খেতে আসিনি। না খেলে কোনো কথার কোনো জবাব পাবি নি রে তুই। একটা কথা বলে রাখি, দই চিড়ে তোকে যে খেতে হবেই। আমাকে খেতেই হবে? না খেয়ে যে তো নিস্তার নি রে মেয়ে। কেন? বড় বেশি কথা বলিস তুই। নে খা 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 তুই খা। না খেয়ে তুই যাবি কোথায় রে মেয়ে? আজকে তোর বিয়ে রে মেয়ে, বিয়ে। তোমার নাতি বিয়ে করছে, আশীর্বাদ করবে না ঠাম্মা? মা, মা আজকে আবার চোখের জল ফেলে নতুন করে অমঙ্গল ডেকে আনবেন না প্লিজ। কেন? ছেলের মার কেউ কাঁদে নাকি? আমার যতদূর মনে হয় মেয়ের মা খুব কাঁদে। সে তো মেয়ে পর হয়ে যায় বলে কাঁদে পার্থ। আমার তো তাই মনে হচ্ছে, এখানে তাই হচ্ছে। উফ পার্থ, সেটা এসো, দয়া করে এসো। আমি আর কি আশীর্বাদ করবো দাদু ভাই? প্রার্থনা করি তুই সুখী হ, মানিয়ে গুছিয়ে নিয়ে ভালো থাকিস। তুই জানা আই সেড তোমরা শাক বাজাবে না? শাক বাজা হলো দাও। খেয়ে নে, এবার কিন্তু সারাদিন কিচ্ছু খেতে পারবি না। নে খা। আরে জিনিয়া, যা গিয়ে একটু দেখ তো বৃন্দার দধি মঙ্গল হলো কিনা। না না, তুমি চিন্তা করো না কাম্মা, মা আছে, মা দেখে নেবে। কিন্তু আমার কেন মনে হচ্ছে একটা কিছু বেঠিক হতে চলেছে। কাল রাত থেকে কাকাইকে ফোনে পাচ্ছি না, হচ্ছেটা কি? তুই তো বললি যে নিয়ম মানবি, একটু ধৈর্য ধর না। দাও তো, নাও জলটা থাক, বসাই দি। এই শঙ্খটা বাজাও। হাকো হাকো। বেবে এতটা কেন দিচ্ছ? তুমি তো বলেছিলে যে একটুখানি মুখে ঠেকালেই হবে। আমি তো এতটা খাবো না। আরে আমি জানি, আমার মনে আছে। ওফ বৃন্দা জাস্ট একটু একটু, হ্যাঁ প্লিজ। দেখ, এতবার করে বলছি একটু খা, একটু মুখে দে, একটু। না, আগে আগে হাতটা ঘোরাও আগের মতো করে, অল্প না। বুঝছে? হাকো হাকো। এক সেকেন্ড দেখি, কালো মতো। এটা কি? এ কি? এটা তো মাছি। কি মাছি? এ বাবা, দধিমঙ্গলটা মাটি হয়ে গেল। এর মধ্যে মাছি পড়লো কি করে? সেই থেকে আউট অফ রিচ বলছে। কি
করে কন্ট্যাক্ট করবো কাকায়ের সাথে? কাকায়ের যে এক্ষুনি বাড়িতে ফিরে আসাটা দরকার ছিল। এখানে অনেক কিছু ঘটে চলেছে। সিডের বিয়ের থেকেও ভয়ানক কিছু ঘটে গেছে বোধহয়। এবার এবার আপনি আমার সব প্রশ্নের উত্তর দেবেন তো? আপনি যে বললেন আজ আমার বিয়ে, এসব আপনি কি বলছেন? হবে রে, হবে, বিয়ে হবে তোর। আজই বিয়ে হবে, আজই। তুই তোর বিয়ে ঠেকাতে পারবি নি রে মা। দেখ, দই চিড়ে খাবি? দই চিড়ে খাবি? তুই কিছুই আসলে ঠেকাতে পারবি নি রে, কিছুই না। না তোর বিয়ে ঠেকাতে পারবি, না তোর স্বামীর বদল হয়ে যাওয়া ঠেকাতে পারবি। বদল? আমার স্বামীর বদল হবে? কি বদল হবে তার?